ছোট বুবু, আমরা ঘুরতে যাচ্ছি তোমাকে রেখে। গুড মর্নিং ফ্রম মেঘালয় শিলং। আজকে হচ্ছে দশমী, 2 তারিখ অক্টোবরের। সেই অ্যাজ ইউজুয়াল দিব্যেন্দু বলেছিল আজকে 8টার সময় বেরোবে, কালকে যেহেতু এত লেট হয়ে গেছে। আমি প্রায় 6:45টার সময় উঠে পড়েছি, উঠে রেডি। এই যে আজকে আমার বেটাও রেডি, ডুগু এই যে বেটাও রেডি, কিন্তু যে রেডি নয় সে হচ্ছে দিব্যেন্দু। ব্রেকফাস্ট করে আসলাম, এসে সে এখন ঢুকেছে বাথরুমে। তারপর সে বেরোলে আমরা বেরোবো। আজকে কালকে যা ব্রেকফাস্টে ছিল আজকেও সেম, কিচ্ছু ডিফারেন্স নেই। ফ্রুটসটাও সেই কালকেও যেটা ছিল তরমুজ সেটাই। তো করে এই যে ও হচ্ছে এখানটায় দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে কালকে গাড়িটা প্রথমে যখন আমরা গাড়িটা স্টার্ট করি প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, ওই জন্য দিব্যেন্দু বললো যে ইঞ্জিনটা একটু গরম হোক, গাড়িটা স্টার্ট দিয়ে রাখাটা। ওই যে গাড়ি স্টার্ট দিয়ে রাখা আছে, ওই যে বেটা লক্ষ্য রাখবে কেউ যদি গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়। এই যে দায়িত্ববান বেটা ওখানে বসে আছে, ওই জন্য ও রেডি, আমিও রেডি। এখন শুধু দিব্যেন্দুর অপেক্ষা, তারপর বেরিয়ে কথা হচ্ছে। টাটা। কি যন্ত্রণা! এত কাজের দায়িত্ব যদি ও নিয়ে নেয় তাহলে আমরা মা বাবারা কি করব সেটাই বুঝে পাচ্ছি না। সব এত দায়িত্ব, কোথায় গাড়িতে স্টার্ট দেয়া, কোথায় কোথায় 10টা 5 বেরোচ্ছি আমরা। কেন 10টা 18? এই যে আমরা স্টার্ট করেছি। আজকে ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, মানে এতেও দেখাচ্ছে, ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে বৃষ্টি হবে। আর সকালবেলা আমি যখন 6:45-7টার দিকে উঠেছিলাম ভালো বৃষ্টি হচ্ছিল, আর হচ্ছে তারপরে রোদ হয়ে গেল, আবার বৃষ্টি হলো, আবার রোদ হয়ে গেছিলো, এখন আবার মেঘলা। তো আমাদের তো মানে কালকে যেমন ওখানে নামছিলাম ওয়াটারফলসে, বারণ করলেন যে বাচ্চা নিয়ে নামবেন না, প্রচণ্ড স্লিপারি আছে আর ওকে কোলে নিয়ে নামতে হবে, বিপদ হয়ে যেতে পারে। ডবল ডেকার রুট ব্রিজ যেটা, সেটা হচ্ছে প্রায় মানে 8-10 ঘন্টা বললেও ভুল হবে, একদিনের পুরো ব্যাপার ওটা, মানে ট্রেকিং করাটা। তো সেটাও আমরা বাদ দিয়ে দিয়েছি। এইবার সিঙ্গেল রুট ব্রিজ যেটা আছে সেটা জানি না, দেখবো একবার। ওরই খানিকটা আগে আচ্ছা, মানে তারপরে আরও সব যে ওয়াটারফলসগুলো আছে দেখছি একটা আবার ল্যাডার দিয়ে নিচে নামতে হচ্ছে, একে নিয়ে কী করে নামবো? ওই জন্য আমরা ঘুরতে এসেছি, ঘুরছি মেঘালয়, ঠিক আছে। এদিক ওদিক রাস্তাঘাট, কালকে ওখানে গেছিলাম তো, হ্যাঁ। আর এখন হচ্ছে ওই ডকি রিভারে যাওয়ার ইচ্ছে, আর একটা ভিলেজ আছে, দেখি এবার যেখানে যেখানে যাব সেখানে সেখানে ভিডিও করব আর কি। আজকে আমাদের সবার সফেদ। ওকে টাটা। নমতে পুরো চুইংগাম চেবাচ্ছে।
চোখে যেটা দেখছি সেটা ভিডিওতে আসছে কিনা জানি না। কি সুন্দর আকাশের কালারটা, দূর থেকে সবুজ পাহাড়। প্রায় 12:30 মতো বাজছে। তুমি শুধু দেখো, দিব্যেন্দু ঘুম পেয়েছে, ও একটু পেছনে গিয়ে শুয়েছে, আর এইদিকে এ পেয়েছে ড্রাইভারের সিট। হ্যাঁ, তুই 5 মিনিট হলো শুয়েছো, এ কি করছে মানে আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ 5 মিনিট হয়েছে তুমি শুয়েছো, আর এ ড্রাইভারের সিট পেয়েছে, কি করছে? আর 5 মিনিট পা উপর দিকে করে মাথা ঢুকিয়ে দিয়ে কি সব দেখছে। এখানে স্টিয়ারিং ঘোরাচ্ছিল বারণ করতে, তারপরে স্টিয়ারিং ঘোরানো বন্ধ করেছে। এখানে ওয়াইপার দিচ্ছে, পেছনে ওয়াইপার দিচ্ছে। হ্যাঁ, ও এখন ক্লাচ ব্রেক দেখতে গেছে। মানে আমি এখানে ওর এইসব ইন্টারেস্ট, আমি এইখানে মানে ভয়ে বসে আছি যে কখন কি গাড়ি ছুটিয়ে দেবে, সামনে গিয়ে কাকে মেরে দেবে। আমি দেখছি ওই জন্য সামনে যে কেউ আছে নাকি। কি উৎপাত, প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, 12:30 বাজছে। আমরা হচ্ছে লং ড্রাইভে যাচ্ছি মেঘালয়াতে। এটাই হচ্ছে আমাদের সুন্দর একটা ঘোরা হচ্ছে দশমীতে। আমরা সামনে বৃষ্টি দেখছি, বেটা দেখছে পেছনে। ওই যে আমরা চেরাপুঞ্জি তো বৃষ্টি দেখতে এসেছি বলো, কিন্তু বৃষ্টি দেখবো কিন্তু ভিজবো না, সেই জন্য গাড়ির ভেতর দিয়েই বৃষ্টি দেখছি। চলো আমি হিসি করে নিই। আর বেটা স্নান করবে বলছিল না? হ্যাঁ চলো। না ওই ঝর্ণার জলে চলো। এই ভালো বৃষ্টি হচ্ছে গো। নেমো না, ভিজে যাবে। নামতে তো আমাকে হবেই হবে। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই হচ্ছে ওয়েদার। ওই যে কি সুন্দর। আমরা নেমেছি, তার কারণ হচ্ছে এই যে কত সাহস আমাদের। বর্ষাকাল, এই মানে এতে বর্ষাকাল না, মানে আমরা হচ্ছে মেঘের বাড়ি এসেছি একদম। সবাই হচ্ছে সাদা। তুমি ওকে ওকে ধরো, ওকে ধরো। কি অবস্থা।
করতে এখনো অ্যাডভেঞ্চার করতে করতে এগিয়ে চলেছি। এই যে একটা মোটামুটি সরু রাস্তা, আর অতটা ভালোও নয়, সেই বৃষ্টি হচ্ছে, আর সেই রকমভাবে কোনো গাড়িও নেই। গাড়ি কিন্তু আসছে না, তাও একটা দুটো ব্যাক করছে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পিছনে কোনো গাড়ি নেই। কয়েকটা বাড়ি দেখতে পেলাম। হ্যাঁ, এই অনেকক্ষণ পর এই বাড়ি দেখা গেছে কতগুলো। তো মনে হচ্ছে এটা ডকি যাওয়ার মেন রাস্তা না, কারণ আমাকে ভাই দুদিন আগেই ঘুরে গেছে, বলেছিল যে প্রচুর জ্যাম। এই যে এখানে দেখতেছি এই যে জল পুরো, ও বলেছিল যে এখন এত লেট করে যাচ্ছিস, এই যে গাড়ি আসছে, ওই এরকম একটা দুটো মাঝে মধ্যে গাড়ি আসছে, যে এত লেট করে বেরিয়েছিস তোরা, এ তো 3 ঘন্টা তো শুধু জ্যামেই ফেসে যাবি। কিন্তু যে আমরা যে আসছি এত পরিষ্কার, মানে ক্লিয়ার রাস্তা, কোনো জ্যাম নেই, কিছু নেই, সেটাই আমরা ভাবছি। আমাদেরকে গুগল মনে হচ্ছে শর্টকাট দেখিয়েছে। শর্টকাট নয়, শর্টকাট। আচ্ছা, মানে ব্রডকাট, কিন্তু জ্যাম নেই। ব্রডকাট হলেও তো অ্যাকচুয়াল তো জ্যামে পড়লে তো তোমাকে এমনি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, সেই অনুযায়ী তো শর্টকাট। তো এখন আমরা এগিয়ে চলেছি, দেখি, ভাবছি ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে নেবো, কারণ যা অবস্থা, জুতো তো ভিজবেই। জামা এক্সট্রা করে নেওয়া আছে, কিন্তু জুতো নেওয়া নেই। না, এটা ঘুমোচ্ছে, ওকে বললাম ঘুমো, এখন 1 ঘন্টা বাকি, মানে আছে, ও বোর হচ্ছে, ও খুঁজে পাচ্ছে না কাকে ডিস্টার্ব করবে। পাপা হচ্ছে যে ড্রাইভিং করছে, ডিস্টার্ব করতে পারছে না, আমার ওপরে অত্যাচার করছে। তারপর আমি বললাম চলে যা, পেছনে গিয়ে ঘুমালে একটু ঘুমা। দেখি কটার সময় পৌঁছাই। এত ডিস্টেন্স না এখানে, মানে এই স্পটগুলোর যে একটা মানে ডিস্টেন্স কভার করতেই যদি শিলং থেকে এত ডিস্টেন্স, সেই কখন বেরিয়েছি আমরা। তারপরে গ্রামগুলো দেখাও, টিনের বাড়ি কিরকম। এই যে এখানে গ্রাম, এই গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। এখানকার এই যে লোকাল সব লোকজন, এখানে একটা চার্চ আছে। কিছু খাবে নাকি দোকান? মৌসাম্বি না বাতাবি, কত বড় বড় লেবু। দেখে তো বাতাবিও লাগছে না, আবার মৌসম্বিও লাগছে না। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমরা গাড়ির ভেতরে বসে আছি তো, ওই জন্য সুন্দর লাগছে। আমরা এখন করাংশুরি ওয়াটারফলসের পথে। এই যে রাস্তা, বাকি পরে বলছি। ডকি যাবার কি হলো? এই যে করাংশুরি ওয়াটারফলস। দেখাই গাড়ির ভিড়, এই যে এই হচ্ছে ভিড়, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। লাগছে যে হ্যাঁ, মেঘালয়, আমাদের কলকাতাতেও মনে হয় বৃষ্টি হচ্ছে। তো তুমি লোড করবে। ওয়াটারফলসে এসেছি, হেভি ফেসে গেছি আজকে, ওয়েদার খুব খারাপ, ঠিক আছে। এই যে দেখাচ্ছি বাইরে কি অবস্থা। দিয়ে এখন আমরা এখানে ওয়াটারফলস তো দেখা যাবে না, কারণ রেনকোট নেই, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এমনিতেই ওকে নিয়ে নামা যাবে না, সেই জন্য মোটামুটি ক্যান্সেল। আমরা এখন দুপুরে লাঞ্চ করিনি, এখানে কিছু খাবো, সব ড্রেস চেঞ্জ,
এই যে আমি কি পরেছি, ধরো একবার ক্যামেরাটা ধরে রাখো, ওরকম ধরে রাখো, ধরে রাখো। আর দিব্যেন্দু এই যে আর ডুগু, ওর ঠান্ডা লাগছিল ওই জন্য চেঞ্জ করে নিয়েছে, গাড়িতে বসে বসে সবাই গাড়িতে চেঞ্জ করে নিয়েছে। আর এখন ওর কি বলে ভাতের সাথে যদি ডালে একটু লঙ্কা থাকে খুব ঝাল লাগে, কিন্তু এই যে পোটাটো চিপস খাচ্ছে তাতে ওর কি বলে ঝাল লাগছে না। আবার 7 আপ নিয়ে নিয়েছে, মানে ঘুরতে আচ্ছা ঘুরতে এসেছে বলে একটু আধটু ছাড় দেওয়া হচ্ছে, তো ওই জন্য ও একটু এমনি খাইনি। আসা থেকে সেই আসার দিন রাস্তাতেই কিনেছিলাম আমি মিরিন্ডা, আর তারপরে যে হোটেলে আছি একদিনও খাইনি। আজকে আবার নিচে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। কত গাড়ি এখানে, সবাই ওই মানে কিছুজন যারা মানে গেছে ওই ফলসে গেছে, আর বাকি সব এই দোকানগুলো প্রায় মানে ভর্তি। আমরা এটা একটু খালি দেখে ঢুকলাম, নাহলে সব দোকান। আমি আজকে লাঞ্চ করছি ম্যাগি দিয়ে, পাহাড়ের ম্যাগি। কোথায় যাবে? যাবে ওয়াটারফলসে? হ্যাঁ ওটা ওকে নিয়ে যাওয়ার জন্যেই তো, না হলে কখন নেমে যেতাম। তারপরে ওই যে ওই 2 মিনিটের আনন্দের জন্য, এমনি এখন বাচ্চাদের যা শরীর খারাপ হচ্ছে দরকার নেই। আর মেঘালয় ঘুরতে আসার ইচ্ছে ছিল, ঘুরতে এসেছি ব্যাস। না কালকে দেখা যায়, ও যেটা মানে বলবো বলে বলিনি কি হয়েছে। আমরা এতে যাচ্ছিলাম তো ডকিতে, এবার ওই যেতে যেতে ওখানেও তো রাস্তা খারাপ ছিল, এবার বৃষ্টি হয়েছে। দিব্যেন্দু মানে এত টাইম লাগছে তো বড় হয়ে যাচ্ছে, ও কী করছে ওই জলের ওপর দিয়ে গাড়িটাকে একটু স্পিডে চালিয়ে নিয়ে গেছে, আর এতে জল ঢুকে গেছে, সেন্সারে জল ঢুকে গেছে, তাই তো। সেন্সারে জল ঢুকে গিয়ে অটোমেটিক গাড়ির পিক আপ বেড়ে যাচ্ছে, করে শব্দ হচ্ছে। তারপর আমরা দাঁড়িয়ে গেলাম, গিয়ে আমাদের কলকাতার মেকানিককে ফোন করা হলো, বললো যে হ্যাঁ এরম জল ঢুকে গেছে, ওই জন্য এরম হচ্ছে। তো এখন ঠিক আছে, মানে কন্ট্রোলে আছে, কিন্তু আমরা আর ওই দিকে যাওয়ার সাহস করিনি, কারণ যাবো যে আমাদেরকে তো ফিরতেও হবে, এইসব রাস্তায় কোথায় কি কখন হবে না হবে, সেই জন্য আর গেলাম না। দেখি আজকে আমরা আপাতত এখানে খাওয়া দাওয়া করে শিলং চলে যাব, মানে আমাদের হোটেলে চলে যাব, দিয়ে যদি সম্ভব হয় কালকে আমরা ভাবছিলাম বেরিয়ে যাব, কালকের দিনটা থেকে এখানকার গাড়ি নিয়ে যদি যাই তো ওই দাউকি রিভার ওটা একবার ঘুরে আসবো। এই হচ্ছে ওয়েদার, যবে থেকে এসেছি ভাবছি মেঘালয় এসেছি, বৃষ্টি কোথায় বৃষ্টি কোথায়, ভালোই লাগছে। সবার ড্রেস হচ্ছে হাফ প্যান্ট আর গেঞ্জি, আমি আর গেঞ্জি পরিনি, ঠান্ডাও আছে, আমি শুধু প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি। চলো আপাতত পৌনে 5টা বাজছে, এইরকম ওয়েদার। ফোনে তো তাও ক্লিয়ার লাগছে, এমনি না হলে একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে। আমরা ব্যাক করছি হোটেলে। এতদিন এসেছি, এই এখানে একটাই প্রথম প্যান্ডেল দেখলাম। গুয়াহাটিতে প্রচুর দেখেছি, কিন্তু এই মেঘালয়তে এই প্রথম দেখতে পেলাম। হ্যাঁ আমার খুব সুন্দর প্যান্ডেলটা, একদম রাস্তার একদম সোজা, পেছনে বসেছি তো আমরা প্যান্ডেলের ভেতর দিয়ে যাবো নাকি? ও বাবা, আমরা তো প্যান্ডেলের ভেতর দিয়ে যাবো। ওয়াও ওয়াও, ও আচ্ছা আচ্ছা, ঠাকুরটা ওই দিকে। এটা বোধহয় নবরাত্রি নাকি দুর্গা, গণেশ, ওখানে গণেশ মন্দির।
দেখতে পাইনি। ঠাকুর দেখতে পেলাম। হচ্ছে যাই হোক একটা ঠাকুর দেখতে পেলাম। বাজে কটা এখন? 8টা 6 বাজছে। দেখি কখন ঢুকি হোটেলে।